নমস্কার, আমি তরুণ ঘোষ। নির্বাচনের আর শেষ দফা বাকি। 1 জুন সপ্তম পর্বে নির্বাচন হচ্ছে 57টা আসনে সারা দেশে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 9টা আসন বাকি আছে। সাধারণত আমি নির্বাচনের খবর টবর করি না, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এমন একটা খবর এসছে, যে খবরটা হচ্ছে বেশ সাড়া জাগানো এবং ভয়ঙ্কর। এই নির্বাচনে কংগ্রেস এবং ইন্ডিয়া INDIA জোট ভরাডুবি হচ্ছে, এটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী খুব ভালো করে বুঝতে পেরেছেন। তাই যত নির্বাচনের শেষ পর্যায়ে আসছে, তত উনি পাগলের মতো উল্টো পাল্টা বলছেন। শেষ যেটা উনি বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে, লোকসভা নির্বাচন 2024, বিজেপি RSS সংবিধান পরিবর্তন করতে চায়। এই নির্বাচন এটিকে বাঁচাতে পারে রাহুল গান্ধী। অর্থাৎ উনি ধরেই নিচ্ছেন যে এই নির্বাচন তিনি জিততে পারছেন না। ইন বিটুইন দ্য লাইন এই নির্বাচন তিনি জিততে পারছেন না, কংগ্রেস পারছেই না, এবং তার সঙ্গে INDIA জোটও ভরাডুবি হবে। মোদিজি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কত সংখ্যা টঙ্কা আমি সেফোলজিস্ট নই, আমি বলতে পারবো না, তবে আগের বারে যা সংখ্যায় উনি জিতেছিলেন তার থেকে বেশি সংখ্যার ভোট নিয়ে উনি কেন্দ্রে বসবেন। এখন বিষয়টা হচ্ছে, হঠাৎ রাহুল গান্ধী এই মন্তব্য করতে গেলেন কেন? 1947 সালের পর থেকে জওহরলাল নেহরু এবং 2014 সালের আগে পর্যন্ত মনমোহন সিংয়ের অধীনে সোনিয়া গান্ধীর পিছনে কলকাঠি দাঁড়ানোতে UPA এবং নানানভাবে ওনারাই শাসন করেছেন। মাঝের 5-6 বছর, 7 বছর আপনি যদি বাদ দেন, এনারাই তো রাজত্ব করেছেন। এনারা 80 বার 80 টাইমস সংবিধান পরিবর্তন করেছেন। 370 ধারা এবং 35A এই দুটো ধারাকে যেভাবে ঢুকিয়েছিলেন জওহরলাল নেহরু, আপনারা যদি আর্টিকেল 370 বলে একটা সিনেমা আছে, নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে হয়তো আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই আর্টিকেল 370 সেটাকে কিভাবে বলবৎ করা হয়েছিল, এবং তাকে রিভোক করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে, মোদী সরকারকে কত কষ্ট করতে হয়েছিল, কত চানা ঝেলতে হয়েছে তাকে। তাই এনারা যে আজকে সব এই বক্তব্যগুলো বলছেন, সংবিধান চেঞ্জ হবে, সংবিধান তো আলবাদ চেঞ্জ হবে। নিজেদের প্রোটেকশনে রাখার জন্য সংবিধান এমনভাবে বিল ফিল এনে সংবিধান তৈরি করেছিলেন, তারা কোনো আইনের আওতার মধ্যে পড়বেন না। আজকে দেশ জুড়ে যত চোর, বাটপার, চিটিংবাজ নেতা আছে, আপনারা সবাই জানেন, আমি কোনো নাম করছি না। এই চোর, বাটপার, চিটিংবাজ নেতা যত আছে, তাদেরকে তিনি একটা একটা করে জেলে ভরবেন। তার জন্য কিন্তু যে সংবিধানের সংশোধন করা দরকার, সেই সংবিধান মোদী সরকার পরিবর্তন করবেন। এই পরিবর্তন করতে পারে, এই আন্দাজটা করে রাহুল গান্ধীর এত চিৎকার, এবং আরো বিভিন্ন নেতা যারা আছেন দেশ জুড়ে আমাদের এখানে চোর, বাটপার, চিটিংবাজ নেতার তো আমাদের কম নেই। সারা ভারতবর্ষরা তো ইংরেজরা যা লুটেছে তার 100 গুণ বেশি লুটেছে আমাদের এই চোর, বাটপার, চিটিংবাজ নেতারা।
আর তাদের এখন ভয় ঢুকেছে এইবারেতে তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা মানে নরেন্দ্র মোদী বুঝে যাবেন যে দেশের মানুষ আমার সঙ্গে আছে। আর যখনই এই বার্তাটা উনি পেয়ে যাবেন দেশের মানুষ আমার সঙ্গে আছে, উনি একটা একটা করে চুন চুনকে বদলা নেবে। উনি বদলা উনি তো নেবেন। করাপশন ফ্রি একেবারে দেশ হয় না, করাপশন আমাদের দেশে থাকবেই, ছোটখাটো করাপশন থাকবে, কিন্তু মোদী জামানায় গত 10 বছরে বড় করাপশন হয়েছে এমন খবর কিন্তু আপনি দিতে পারবেন না বা আপনি দেখেনও নি। এখন মোদীজি চেষ্টা করছেন সংবিধান পরিবর্তন করে, নতুন বিল এনে সংবিধান পরিবর্তন করে সেই সমস্ত করাপ্টেড নেতা যারা দেশে আছে, যারা বিদেশে পালিয়ে আছে, তাদেরকে একটা একটা করে ধরে এনে তাদেরকে ধরবেন এবং ধরে এনে তাদেরকে জেলবন্দি করবেন। চুরি করেছ, সাজা তোমায় পেতেই হবে। আর সেই সাজার ভয়েতেই এরা সমস্ত লাফালাফি শুরু করেছে। এটা হচ্ছে নাম্বার 1 ঘোটালাবাজ যে অরবিন্দ কেজরিওয়াল। 4 তারিখেই তাকে আবার জেলে ঢুকতে হবে। উনি জেলে যাতে না ঢুকতে পারেন তার জন্য উনি গিয়েছিলেন আবার সুপ্রিম কোর্টে। উনি তো প্যারোলে বেরিয়েছেন, উনি আবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। ওনার নাকি প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আরো নাকি সময় লাগবে। তা সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে লোয়ার কোর্টে যান। এখন লোয়ার কোর্টে এখন তো ছুটি, গরমের ছুটি পড়ে আছে, যখন খুলবে তখন তাকে জেলেই যেতে হবে। আর এখানে আমাদের দেশে যত চোর বাটপা চিটিংবাজ আছে নেতা, সব কটা একচোট্টা হয়েছে। এবার ভয়ঙ্কর যে তথ্যটা যেটা জানতে পারা যাচ্ছে গোয়েন্দা সূত্রে, 4 তারিখ নির্বাচন শেষ হলে 5 তারিখ থেকে যেটা শুরু হবে, এখন তার প্রস্তুতি হচ্ছে। এই যে উনি বলছেন না, আমাদের মহান রাহুল গান্ধী যেটা বলছেন, লোকসভা নির্বাচন বিজেপি আরএসএস সংবিধান পরিবর্তন করতে চায়, এই নির্বাচন এটিকে বাঁচাতে পারে। তার মানে আমাদেরকে ভোট দাও, নইলে পরে সংবিধান পরিবর্তন করে আমাদের বিপদে ফেলতে পারে। আরে সংবিধান পরিবর্তন করলে পরে দেশের মানুষের সুবিধা হবে, যদি দেশের মানুষের পক্ষে সহায় হয় সুবিধা হবে। আপনার অসুবিধা কোথায়? আপনি চুপি চুপি চীনের সঙ্গে গিয়ে মা বেড়াতে গিয়ে কি ওই এগ্রিমেন্ট সাইন করে এসেছিলেন, সেটা তো আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এইবার তো জানতে পারবো, এইবার জানতে পারবো তো কি এগ্রিমেন্ট আপনি সই করে এসেছিলেন, আপনাদের কোথায় কত সম্পত্তি আছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে কংগ্রেসের, এগুলো সব জানতে পারবো তো। তাই আপনাদের এত রাগ। আপনার পদবীর পেছনে গান্ধী লেখা আছে, তাই আপনাদের হয়ে গেছে যে আমরাই প্রধানমন্ত্রী হব, আর কেউ ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে পারবে না। একজন চা বিক্রি করত, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের দেশের গর্ব। যেটা বলছিলাম, এই যে পটভূমিকা যেটা তৈরি হচ্ছে, এই পটভূমিকা তৈরির পরে 5 তারিখ থেকে শুরু হবে এই নির্বাচন। আমরা মানি না, এই ইলেকশন ঝুটা হয়। 6 তারিখ থেকেই আন্দোলনটা ব্যাপ্তি ঘটবে। যত যত চোর চিটিং বাজাতে তারা কিন্তু একসঙ্গে হবে, ব্যাপ্তি ঘটবে। মানে এটা হচ্ছে আপনার মঙ্গলবার দিন নির্বাচনের ফলাফল বেরোবে, বুধ বৃহস্পতিতে ক্ষেত্র তৈরি হবে, এবং শুক্রবার দিন, মনে রাখুন শুক্রবার দিন কিন্তু দেশে একটা দাঙ্গা তৈরি করার একটা কিন্তু প্রচেষ্টা ভেতরে ভেতরে তৈরি করছে এই ইন্ডি জোট। সুতরাং আপনারা সবাই খুব সাবধানে থাকবেন। ভারতবর্ষে হিন্দুরা হরতে 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 কোণঠাসা হয়ে গিয়েছে। একটা অভিভাবকের দরকার ছিল, সেই অভিভাবক কিন্তু ভারতবর্ষ পেয়ে গেছে। সুতরাং আপনারা যাকেই ভোট দিন, ভেবে চিনতে ভোট দেবেন, আগামী প্রজন্মের জন্য ভোট দেবেন, স্বচ্ছ ভারত তৈরি করার জন্য ভোট দেবেন। আর 7 তারিখে বিশেষ করে
আমি আপনাদের বলেই রাখছি 7 তারিখে বিশেষ করে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, এটা আমার সতর্কবাণী। এমনও হতে পারে, কিছু নাও হতে পারে, এই তথ্য ভুল হতে পারে, কিন্তু তবুও সতর্ক থাকা কিন্তু ভালো, কারণ এরা কিন্তু এত সহজে এই হার মেনে নেবে না, বিশেষ করে যখন তাদের জেল যাত্রা সুনিশ্চিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার।